আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। 2003 থেকে 2024 সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন খাতে 2111 কোটি টাকার অনিয়ম দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রতি বছর প্রয়োজন হয় $12.5 বিলিয়ন মার্কিন ডলার, যা উন্নত দেশগুলোর বাংলাদেশকে দেওয়ার কথা, কিন্তু তারা গত 21 বছরে দিয়েছে মাত্র $1.2 বিলিয়ন। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সত্যিকারের জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কথা চিন্তা না করে রাজনৈতিকভাবে প্রকল্প হাতে নেওয়ার জন্য এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। যে মোট অর্থায়ন হয়েছিল আমাদের জাতীয় সূত্র থেকে $458 মিলিয়ন, তার মধ্য থেকে প্রায় 54% কিন্তু দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আমরা যে অর্থায়নটা করেছি তার বাস্তব মূল্য কিন্তু দেশবাসী পায় নাই। যে সমস্ত অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সেখানে অর্থ ব্যয়িত হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। রাজনৈতিক বিবেচনায়, দলীয় রাজনৈতিক বিবেচনায় অর্থায়ন হয়েছে, সেটি আপনারা ম্যাপেও দেখেছেন, পরিসংখ্যানও দেখেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা কোনো দিন বাংলাদেশকেই চায়নি তারা এখন দেশের শাসনভার চায়। ধর্মের দোহাই দিয়ে তারা জাতিকে বিভক্ত করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীর নয়াপল্টনে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান সরকার তাদের নিজেদের তৈরি একটি দল আর পুরনো একটি দলকে নির্বাচনে জেতানোর জন্য যে কোনো অবৈধ পন্থা অবলম্বন করতে পারে। এই দলগুলো যা বলে সরকার তাই করে বলেও উল্লেখ করেন মির্জা আব্বাস। এই সময় বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, মৃত্যুর আগে তার বাবা দেশে ফিরতে চাইলেও স্বৈরাচার হাসিনা তাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজকের যে সরকার, নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। ওরা যা বলবে সেটাই করতে হবে। এরা কারা? এরা কোত্থেকে এলো? এদের জনভিত্তি কি? এতে কোনো ভিত্তি আছে বাংলাদেশে কোথাও? একটা নির্বাচন দিলে পরে বোঝা যেত কে কটা ভোট পায়। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে মনোনয়ন বঞ্চিতদের সমর্থক ও নেতাকর্মীরা। দেশের বিভিন্ন এলাকায় মনোনয়ন পাওয়া এবং মনোনয়ন বঞ্চিতদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনারও খবর পাওয়া গেছে। তবে যারা মনোনয়ন পেয়েছেন তাদের কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। মেহেরপুর 2 আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে নতুন করে দফায় দফায় সংঘর্ষ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে। দলীয় কার্যালয়ে ফিরে আসে বিক্ষুব্ধরা। এক পর্যায়ে দলের মনোনয়ন প্রার্থী আমজাদ হোসেনের অনুসারীরা তাদের ধাওয়া দেয়। ধাওয়া পাল্টা ধাওয়া রূপ নেয় সংঘর্ষে। এতে অন্তত 10 জন আহত হন। চাঁদপুর 4 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকায় দলটির স্থানীয় নেতা এম এ হান্নানের ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে। সকালে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চাঁদপুর লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে রাখে নেতাকর্মীরা। এদিকে সাতক্ষীরা 3 আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের সমর্থনে সড়ক অবরোধ ও হরতাল পালন করে তার অনুসারীরা। সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত সাতক্ষীরা কালীগঞ্জ সড়কে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। সিলেট থেকে নির্বাচিত বিএনপির সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার আমল থেকে গুম হওয়া এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুজদির লুনা বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। সকালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে
প্রচারণা শুরুর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দলের মাননীয় চেয়ারপারসন এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি, এবং আরও বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সিলেট 2 আসনের সর্বস্তরের জনগণ, বিশ্বনাথ ওসমানীনগরের সবার প্রতি। সবার ঐকান্তিক প্রচেষ্টা, আন্তরিকতা এবং ভালোবাসায় আজকের এই অবস্থানে আমি আসতে পেরেছি। এছাড়া বিএনপির 237 জন মনোনয়ন পাওয়া প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় জনসংযোগ করছেন। আনন্দ ও স্বস্তি বিরাজ করছে তাদের সমর্থকদের ভেতর। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। শিগগিরই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের রায় দেখবে জাতি। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খুনি শেখ হাসিনার বিচার হবে, আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারাই যেখানে আমাদের ছাত্র জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে। পিরোজপুরের নাজিরপুরে বৈঠাকাটার ভাসমান হাট অনেকটা থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের কোনো ফ্লোটিং মার্কেটের মতোই। এখানে কেনাবেচা সবই চলছে নৌকায়। শত শত নৌকা আর ক্রেতা বিক্রেতার ভিড়। উপর থেকে দেখে মনে হয় নদীর বুকে ছোট্ট একটি গ্রাম। পিরোজপুর থেকে রশিদ আল মুনানের পাঠানো রিপোর্ট। সূর্যের আলো ফোটার আগেই সারি সারি নৌকার এ দৃশ্য যে কারো নজর কাড়ে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর জীবন বাস্তবতার মিলন যেন এখানে প্রকট হয়ে যায়। পিরোজপুরের নাজিরপুরে কৃষকরা নিজের উৎপাদিত সবজি তুলে নৌকায় করে ভোরের সূর্যের আলো ফোটার আগেই নিয়ে যান উপজেলার বেলুয়া নদীর বৈঠাকাটার ভাসমান হাটে। এখানে বিক্রি হয় টাটকা সবজি, সবজির চারাসহ অন্য সব শস্য। সকাল 10টার মধ্যেই বিক্রি হয়ে যায় সব পণ্য। আজ থেকে প্রায় 100 বছরের কাছাকাছি, অনেক পুরানো বাজার। কাঁচামালের ব্যবসা করি, যেমন আমার নিজের ক্ষেতে চাষ করে আনি, তারপরে কিছু ক্রয় করে আনি, আবার এইখানে পাইকারি বিক্রি করি। এখন এখানে এলে কাঁচামালের হাট, কয়েকদিন পরে আপনার যে তরমুজের হাট মেলে ওপার কোটি কোটি টাকা বিনিয়োগ এখানে বিক্রি করা হয়। স্থানীয়ভাবে উৎপাদিত শস্য সামগ্রী নিয়ে সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার চাষিরা আসেন ছোট ছোট নৌকা করে এ ভাসমান হাটে। এরপর সেগুলো পাইকারি ক্রেতারা কিনে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। ভাসমান মার্কেট এটা এখানকার একটা ঐতিহ্য, এটা দীর্ঘদিন যাবৎ এখানে চলে আসতেছে। এখানকার কৃষক এবং অন্যান্য সাধারণীয় এই মার্কেটেই তারা, যেহেতু যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়, এই কারণে এখানে তারা নৌকায় করে সবজি এবং ফলমূল নিয়ে আসে এবং সেগুলো এখানে বেচা বিক্রি আসতেছে। এই ভাসমান হাটকে কেন্দ্র করে বৈঠাকাটায় গড়ে উঠেছে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ একটি বাজার। আর প্রতি হাটে এখানে প্রায় বিক্রি হয় কোটি টাকার কৃষিপণ্য। এনটিভি নিউজ ডেস্ক। আর এই ছিল দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।